গাইস আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছি স্পিড বোট। আমরা এখন যাব ওই দূরে যে শিপগুলো আছে ওগুলো দেখতে। এখন আমরা আছি নাগরদোলার একেবারে টপ পজিশনে। এখান থেকে জাস্ট আপনারা পতেঙ্গার ভিউটা দেখুন, পতেঙ্গা সি বিচের। এখান থেকেও পুরো সি বিচ দেখা যাচ্ছে। 400 টাকা টোল ভাড়া, 400 টাকা টোল ভাড়া, আর গাড়ি চার্জ আপনার চার্জ 500 টাকা। এটাই হচ্ছে সেই কর্ণফুলী নদী। এই নদীর উপর দিয়ে এই জাহাজগুলো যাতায়াত করবে আর আমরা তার নিচ দিয়েই এখন যাব। এই টানেলটা শুধু একটা রাস্তা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। Hello lovely friend, welcome back to my channel. It's Ashaduzzaman Babu. Let's get started new another vlog video. Guys, right now আমরা আছি চট্টগ্রাম এবং আজকে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ম্যারাভেল কর্ণফুলী টানেল, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম কোনো নদীর তলদেশ দিয়ে বানানো দীর্ঘতম সড়ক টানেল। আর এর পাশেই রয়েছে চট্টগ্রামের অন্যতম সুন্দর পতেঙ্গা সি বিচ। তো চলুন আজ আমরা একসঙ্গে টানেলের ভিতর এবং বাহিরের পুরো অ্যাডভেঞ্চার করে নেই। এই হচ্ছে সেই জহুর আহমেদ স্টেডিয়াম, এখানে আন্তর্জাতিক ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। গাইস এই রাস্তাটা চলে গেছে চট্টগ্রাম বন্দরের দিকে, আর এখন আমরা যাচ্ছি সোজা পতেঙ্গার উদ্দেশ্যে। দেখে মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে চলে এসেছি। জাস্ট দেখুন ভিউটা অসাধারণ। কর্ণফুলী টানেল ভাই খুব অসাধারণ। আমারে প্রায় 22 কিলোমিটার আসলাম না, 22 কিলোমিটারের পুরো তথ্যই দিয়ে দিছে। যাই হোক, খুবই ভালো লাগলো। এখন আমি আপনাদের টানেলের ভিতরে নিয়ে যাব। আরেকটা বিষয়, আমার জ্বরের কারণে কিন্তু গলা বসে গেছে। আপনারা আমার ভয়েস কিন্তু কেউ নেগেটিভ সেন্সে নেবেন না, এইটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে। গাইস এই হচ্ছে কর্ণফুলী টানেল, আর তার পাশেই এই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর এই টানেলের কারণে এখানে পর্যটনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যে টানেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম এবং দক্ষিণ এশিয়ার মধ্যেও প্রথম এই নদীর তলদেশ দিয়ে বানানো দীর্ঘতম সড়ক টানেল। এই কর্ণফুলী টানেলের কারণে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়ক সরাসরি যুক্ত হয়েছে। এখন এই টানেলের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো এটা দেখতে ঠিক কেমন। 400 টাকা টোল ভাড়া, 400 টাকা টোল ভাড়া, আর গাড়ি চার্জ আপনার চার্জ 500 টাকা, 900 টাকা মোটে। 900 টাকা দিব, কম করতে পারবেন সেটা কম করবো না। কম বলে এখানে মানে আপনার 60 টোল যাইব। তা আমাদের খরচ কি, গাড়ি ভাড়ার খরচ কি? 400 টাকা টোলেই। আসুন না আমরা যান, আমরা দেখবেন তো 200 টাকা কি একটু কম পারবেন না? আমি যাবো না। কেমন করে আমরা বলেন, আমরা একদম সম্পাদিত করি, আমরা নিজে করেন। কেমন যাবে, কেমন বসাইবো? গাড়ির তেল খরচ কই, গ্যাস খরচ কই, লাইসেন্স আছে না একটা? আচ্ছা যাই হোক, 800 টাকা নেন। 800 টাকা, হ্যাঁ 800 800 টাকা হবে না? আচ্ছা ঠিক আছে, 800 টাকা বলছি, দেখা যাক কী হয়। অবশেষে এই টাকার গাড়ি দিয়ে যেতে হবে, ওই 900 টাকায়। এখন উঠেছি, এখন যাব টানেলের উদ্দেশ্যে। এখন আমরা প্রবেশ করতেছি কর্ণফুলী টানেলের মধ্যে। অসাধারণ ভিউ। দেখুন এখানে সর্বোচ্চ গতিসীমা 60 দেওয়া আছে। গাইস এখন আমরা নামতেছি কর্ণফুলী নদীর একেবারে নিচে। এই টানেলটা শুধু একটা রাস্তা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। 3.32 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি কর্ণফুলী নদীর তলদেশ যা এশিয়ার মধ্যে প্রথম তলদেশ। দেখুন এখানকার কি ভিউ।
গাইস, এখন আমরা প্রবেশ করছি কর্ণফুলী টানেলের ভিতরে। দেখুন কতটা সুন্দর ও স্মুথ লেন সিস্টেম। চাইনিজ টেকনোলজির কারণে শব্দ দূষণও কম। এই টানেল শুধু একটি রাস্তা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। 3.32 কিলোমিটার দীর্ঘ এই টানেল কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে অবস্থিত। আর এই টানেল নির্মাণ করেছেন চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। আর এই টানেলের ফলে আপনার চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা যুক্ত হয়েছে, যাতে এই এলাকার যানজট মানে 70% মতো কমে গিয়েছে। ভেবেছিলাম কর্ণফুলী নদীর মাছ দেখতে পাবো, কিন্তু সম্ভব না, কারণ কর্ণফুলী নদী থেকে কার নিয়ে আসলাম। এখন এখানে আমরা টোল দিব, আর এটা টোল করতে এটা টোল করতে 200 টাকা, যাওয়া 200, আসা 200, ইন অ্যান্ড আউট। এটা আমরা এখানেই টোল দিব। গাইস, এখন আমাদেরকে আরেকবার টোল দিয়ে আবার টানেলের ভিতরে প্রবেশ করতে হবে। টোল মূলত এক পাশেই নেয়। এখন আমরা আবার প্রবেশ করব সেই কর্ণফুলী টানেলের ভিতরে। তো এটাই হচ্ছে সেই কর্ণফুলী নদী। এই নদীর উপর দিয়ে এই জাহাজগুলো যাতায়াত করবে, আর আমরা তার নিচ দিয়েই এখন যাব। কি অসাধারণ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সিস্টেম! এটি বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক। এই টানেল যেমন আমাদের যাতায়াত সহজ করেছে, তেমনি পতেঙ্গা বিচের মতো পর্যটন স্পটগুলোকেও জনপ্রিয় করেছে। আবার আমরা প্রবেশ করতেছি কর্ণফুলী টানেলের ভিতরে। এই টানেল যাতায়াত করতে মোট সময় লাগলো 15 মিনিটের মতো। আমরা টানেল দেখা শেষ করে এখন বাইরে বেরিয়ে পড়েছি। শুক্রবারে আসলে আপনারা পতেঙ্গা সি বিচের এরকম দৃশ্য দেখতে পাবেন। জাস্ট দেখুন কত মানুষ, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই শুক্রবারে এত মানুষ এই পতেঙ্গা সি বিচে আসে। অসাধারণ অনেক মানুষ। আর আমরা এই যে সারি সারি যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক প্রকার রেস্টুরেন্ট। এখান থেকে সেই খাবারগুলো নিয়ে এসে এই সমুদ্র পাড়ে বসে এইরকম খাবার খাবে, সেই দুর্দান্ত ফিল নেবে। আমিও চেষ্টা করব সেই ফিল নেওয়ার এবং আপনাদের দেখাবো এখানকার খাবার। আর এখানে পাওয়ার টেস্ট হচ্ছে। এই পতেঙ্গা সমুদ্র সৈকত ঘোরার জন্য আপনারা এরকম ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। গাইস, আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছি স্পিড বোট। এই স্পিড বোট রাইড করে আপনারা ওই শিপগুলো থেকে ঘুরে আসতে পারেন, মানে শিপের ভিতর দিয়ে আপনারা স্পিড রাইড করতে পারেন, স্পিড বোট রাইড করতে পারেন। দেখি সেগুলো রাইড করা আসলে কত নেয়। গাইস, এখন এই স্পিড বোট রাইডের অ্যাডভেঞ্চার নিব। হ্যাঁ, কত করে জনপ্রতি? 50 টাকা। 50 টাকা। কি ওই শিপ ঘুরাবে? এই শিপের ভিতর দিয়ে যাবে? একটা শিপ ঘুরাবে, একটা শিপ। গাইস, জনপ্রতি 50 টাকা করে। এটাতে উঠবো? এই হচ্ছে সেই স্পিড বোট। আর সমুদ্রের ঢেউ দেখুন। ভাইয়া ভালো আছো? কি তোমাদের শিপে উঠবো? স্পিড বোট। হ্যাঁ ভাই, তুমি চালাবা? হ্যাঁ, কি কি দেখাবো আমাদেরকে? কদিন মানে এই শিপগুলো দিয়ে ঘুরবো না? গাইস, এখন আমরা এই শিপগুলো ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আপনারা এই বিচে আসলে এরকম অসংখ্য স্পিড বোট দেখতে পাবেন, যেগুলো সব এই মানুষ ঘোরানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা সমুদ্রের অ্যাডভেঞ্চার নিতে যাচ্ছি এই স্পিড বোটের।
আমরা এখন যাব ওই দূরে যে শিপগুলো আছে ওগুলো দেখতে এবং আপনাদেরও দেখাবো। অসাধারণ মুহূর্ত এই বিচে ঘুরতে এসে। জাস্ট দেখুন বড় বড় শিপগুলো। সাগরের বিশাল বিশাল ঢেউ এই স্পিড বোটে এসে বাড়ি মারতেছে। গাইস জাস্ট দেখুন বিশাল বিশাল শিপগুলো খুবই অল্প পরিমাণে ঘোরালো। কত করে? 50 টাকা। তা ওই একটা যে শিপ ঘোরানোর কথা ছিল ঘোরালো না যে? কোনটা? ওই যে? শিপের পাশে যাবে, পাশে যাবে তো। পাশে যাবো? হ্যাঁ হ্যাঁ, পাশে যাবে। আর 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 গুলো যে শিপ ঘুরতেছে না উনি বলতেছে সন্ধ্যা হলে গলা কাটবে। হ্যাঁ, সঞ্জয় এই কই গলা কাটেন, রাইফেল নেন। তাই আমি কি বলবেন? আপনি জাহাজটা পুরোটা ঘুরাবেন না? যেমন গাইস এই বোটে আপনারা এক প্রকারের সিন্ডিকেট পাবেন। আপনাদেরকে বলবে যে শিপগুলো ঘোরানো হবে, কিন্তু আসলে সেটা করবে না। শিপের পাশ দিয়ে নিয়ে আসবে এবং 50 টাকা নেবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এই রাইডটি আপনারা পাবেন। গাইস এখন এই বঙ্গোপসাগরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেই। আমি বর্তমান যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগর, আর ওই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কর্ণফুলী নদী, আর কর্ণফুলী নদীর ওই পাশে হচ্ছে ওটা আনোয়ারা উপজেলা, আর এটা হচ্ছে পতেঙ্গা। এটা পুরোটাই পতেঙ্গা। মানে এখানে প্রায় 3টি জায়গার অবস্থান। এক বঙ্গোপসাগর, কর্ণফুলী নদী, দ্বিতীয় হচ্ছে পতেঙ্গা। আর ওই শিপগুলো যে আছে ওগুলো হচ্ছে সব কর্ণফুলী নদীর মধ্যে, আর সেই নদীর তলদেশ দিয়ে আমরা একটু আগে ভ্রমণ করলাম কর্ণফুলী টানেল। এখন হারিয়ে যাব সেই শৈশবে এবং এই আধুনিক নাগরদোলাগুলোর অ্যাডভেঞ্চার নিব, যার টিকিট পড়তেছে জনপ্রতি 50 টাকা করে। এখন আমরা আছি নাগরদোলার একেবারে টপ পজিশনে। এখান থেকে জাস্ট আপনারা পতেঙ্গার ভিউটা দেখুন, পতেঙ্গা সি বিচের। এখান থেকেও পুরো সি বিচ দেখা যাচ্ছে। নাগরদোলাগুলো সব আলোকসজ্জায় সজ্জিত এখানকার। আপনারা আসলে এই জিনিসটা অ্যাটলিস্ট দেখতে পাবেন। গাইস পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসলে আপনারা এরকম রাতের এই আলোকসজ্জার দৃশ্য দেখতে পাবেন। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল বাটন আছে, অবশ্যই সেটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।